ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা বাইগ্রামস এবং ট্রাইগ্রামস প্র্যাকটিস করে আমাদের টাইপিংয়ের রিদম এবং কনসিস্টেন্সিকে বিল্ড করেছি। আমরা শিখেছি কিভাবে একজন ম্যারাথন রানারের মতো স্টেডি পেস বজায় রাখতে হয়, কিন্তু টপ স্পিডে পৌঁছানোর জন্য মাঝে মাঝে তোমাকে একজন স্প্রিন্টারের মতো ট্রেন করতে হবে। আর এখানেই আসে স্পিড বার্স্ট ট্রেনিংয়ের কনসেপ্ট। স্পিড বার্স্ট হলো শর্ট স্প্রিন্ট। এর লক্ষ্য হলো 15 থেকে 30 সেকেন্ডের জন্য তোমার কমফোর্টেবল স্পিডের চেয়েও দ্রুত টাইপ করার চেষ্টা করা। এই ট্রেনিংয়ের সময় তোমার ফার্স্ট প্রায়োরিটি স্পিড, 100% অ্যাকুরেসি নয়। কিছু ভুল হওয়াটা স্বাভাবিক এবং এটা ট্রেনিংয়েরই একটা অংশ। এর পেছনের সায়েন্সটা খুব সিম্পল। যখন তুমি শর্ট পিরিয়ডের জন্য নিজেকে পুশ করো, তখন তুমি তোমার ব্রেইন এবং মাসল মেমোরিকে একটা নতুন হাই স্পিড লিমিটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ। এর ফলে যখন তুমি আবার তোমার নর্মাল স্পিডে ফিরে আসো, তখন সেটা তোমার কাছে আগের চেয়ে অনেক বেশি ইজি এবং কন্ট্রোলড মনে হয়। এটা স্পিডের স্থবিরতা ব্রেক করার জন্য একটা ইনক্রেডিবলি ইফেক্টিভ টেকনিক। চলো একসাথে একটা ড্রিল করা যাক। আমি তোমাকে একটা বাক্য দেব, তুমি অনলাইনে একটা 20 সেকেন্ড টাইমার সেট করো। এই 20 সেকেন্ডে তুমি সর্বোচ্চ গতিতে বাক্যটি টাইপ করার চেষ্টা করবে। রেডি? তোমার সেন্টেন্সটি হলো, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। টাইমার স্টার্ট করো এবং টাইপ করো। টাইমস আপ। কেমন হলো? হয়তো কিছু ভুল হয়েছে, অ্যান্ড দ্যাটস পারফেক্টলি ওকে। এখন 30 সেকেন্ডের একটা ব্রেক নাও। ডিপ ব্রেথ নাও। হাত দুটোকে রিল্যাক্স করো। ব্রেক শেষ হলে এবার কোনো টাইমার ছাড়াই ওই একই বাক্য আবার টাইপ করো, কিন্তু এবার তোমার নর্মাল, কমফোর্টেবল এবং অ্যাকুরেট স্পিডে। খেয়াল করে দেখো, এবার টাইপ করাটাকে আগের চেয়েও স্মুথ লাগছে। এই স্পিড বার্স্ট ড্রিলটা তোমার রেগুলার প্র্যাকটিস রুটিনে যোগ করে নাও। দেখবে তোমার ওভারঅল WPM ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা কনসিস্টেন্সি এবং স্পিড দুটোই কভার করলাম, কিন্তু একজন প্রোগ্রামার বা একাডেমিকের জন্য অ্যাডভান্স সিম্বল টাইপ করার স্পিডটাও অনেক জরুরি। আমাদের পরের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টির উপরই ফোকাস করব। দেখা হবে সেখানে।